22 মার্চ দুপুর 12টা চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায় একটি পোশাক কারখানা সুপারভাইজার নয়ন বড়ুয়া রিকশা করে প্রধান সড়কের দিকে যাচ্ছেন। এই সময় রিকশার পাদানিতে ছিল একটি বস্তা, আর এই বস্তার মধ্যে ছিল নারী শ্রমিক জ্যোৎস্না বেগমের মরদেহ। পিবিআই জানায় 23 মার্চ নগরীর ইস্পাহানি মোড়ের ফ্লাইওভারের নিচে বস্তাবন্দি এক নারীর লাশ পাওয়া যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের পর জানা যায় কাপ্তাই রাস্তা এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন তিনি। তদন্তে বেরিয়ে আসে একই গার্মেন্টসের সুপারভাইজার নয়ন বড়ুয়ার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল তার। এমনকি স্বামী স্ত্রীর পরিচয়ে গেল ফেব্রুয়ারিতে ইপিজেড এলাকায় একটি বাসা ভাড়া নেন তারা। নানা ইস্যুতে প্রায় কথা কাটাকাটি হতো তাদের। জ্যোৎস্না বেগম নয়ন বড়ুয়াকে তাকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করে এবং এক পর্যায়ে সে নিজেকে ধর্মান্তরিত অথবা নয়ন বড়ুয়াকে ধর্মান্তর করার জন্য প্রস্তাব দেয়। এই বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়াঝাটি লেগেই থাকতো। সোমবার পিপিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় অভিযুক্ত নয়ন বড়ুয়াকে নগরীর মোহরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। ভিকটিম নয়ন বড়ুয়াকে তার স্বামী পরিচয় দিয়ে কালাম মেনশনে যে এক কক্ষ বিশিষ্ট বাসাটি ভাড়া নেয়, এখন পর্যন্ত সে একাই করেছে বলে স্বীকার করেছে। নিহত জ্যোৎস্না বেগমের গ্রামের বাড়ি নোয়াখালী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।